পুজোর সমস্ত ফুল টুল নিয়ে আসলাম, জল, পুজোটা শেষ করে আসলাম। সকাল সকাল উঠে স্নান টান সেরে, স্নানের আগে এই যে কালকে কাপড়গুলো এখানে দিয়ে গেছিলাম। কালকে তো একটু ঘুরু করতে গেছিলাম চা বাগানে, তাই জন্যে সকাল সকাল কাপড় তুলে গেছিলাম, কাপড় শুকাইছিল না, ওগুলো দিয়ে গেলাম। আর এইগুলা ধুয়ে দিলাম, কালকে যেগুলো সব পরে গেছিলাম শুক্রবারে, সমস্ত কিছু ধুয়ে দিছি। কালকে এই শাড়িটা পরছিলাম, শাড়ি সব ধুয়ে দিছি, শুকাই গেল প্রায়। সকাল সকাল দিলে সব শুকায় যায়। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। শনিবার আজকে, আর শনিবার আমি একটু সকালে উঠছি, কারণ ওই যে বললাম শুক্রবারে ঘুরু করতে গেছিলাম। আমি আবার বাইরে বেড়ানো কাপড়গুলা না ধুয়ে আলমারিতে তুলি না, ভালো লাগে না, ধুলো বালি থাকে তাই না, কত নেগেটিভিটি চলে আসে। একদম ধুয়ে তারপরে আলমারিতে রেখে দিই। তো ভাবলাম যে একবারে কাপড় চোপড়গুলো আলসামো না করে উঠে কাপড় চোপড়গুলো একদম আগেই দিয়ে গেছি। এই যেগুলো শুকাইছিল না কালকে সেগুলো দিয়ে গেছি ধোয়াগুলা, আর যেগুলো ধুলাম সেগুলো দিয়ে গেছি। দিয়ে তারপরে স্নান করে পুজো করে চলে আসলাম ছাদে। এই যে পুজোর ফুল জলগুলো ফেলে দেবো, দিয়ে যাব চা করতে, চা খাবো। চা খেয়ে সারাদিনের কার্যক্রমটা শুরু করব। তো চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। কালকে দুধ ছিল একটু, তাই দুধ চা করে নিয়ে আসলাম সবার জন্য। আর ব্রেড, মন্দিরের ব্রেডগুলো খুব ভালো লাগে ভোজনালয়ে, ব্রেড দিয়ে চা দিয়ে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। খিচুড়ি করে নিয়ে আসলাম, খিচুড়ি করলাম, আর করলাম পালং শাকের পকোড়া। ভাবলাম যে আলু টালু তো প্রতিদিন খাওয়াই হয়, আলু বেগুন ডিম, আজকে একটু পকোড়া বানাই। দেখো বাচ্চারা তো এমনি শাক খেতে চায় না, তাই ভাবলাম যে পকোড়া করে দিই, পকোড়া করে দিলে খাবে, সুন্দর লাগে কিন্তু মশমশা, একদম কালো জিরা দিয়েছি একটু ভেতরে, দারুণ লাগে। তো চলো, বড়মশাই স্নান ধান করে ফেলছে, বড়মশাইকে দিয়ে দিই, আমরা সবাই খেয়ে নিব। ভাবলাম রান্নাবাড়িটা আগে সেরে তারপরে অন্য অন্য কাজগুলো সারবো। যদি সকাল সকালে আজকে উঠছি, এই দেখো চিংড়ি মাছটা ভিজাইলাম। মেয়েটা অনেক দিন থেকেই খেতে চাচ্ছে চিংড়ি মাছ, তোর বাবা কালকে রাত্রে এনে রাখছে যে করে দেবো, আগামীকাল তো আবার রবিবার, ইতু পূজা নিরামিষ আছে। এই যে মূলার শাকটা সুন্দর করে ধুয়ে ভিজে রাখছে। আমি শাকটা খুব বেশি ধুই, কারণ আমার মনে হয় যে বালি বালি তাতে নিচে কিসকিস হলে ভালো লাগে না। শাক, তারপরে মাছ মাংস আর ভাতের চালটা আমি অনেক বেশি ধুই, তাছাড়া ভালো লাগে না। এই যে রসুন দিয়ে করব, সুন্দর করে রসুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করব। আর প্রেশার কুকার দিছি ডাল করতে, ডাল করবো লাউ দিয়ে। তো রান্নাবাড়িটা শুরু করে দিলাম, তারপর শেষ করে ফাইল লুকে আসছি। দুপুরে অনেক শুভেচ্ছা গেল। রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম ফাইনাল লুক নিয়ে। এই যে 2 প্লেট ভাত বেড়ে নিছি, ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, যেহেতু প্রায় 3টে বেজে গেল। আমার তো ঘর বাড়ি এখনও পরিষ্কার হয়নি, ঘর বাড়ি পরিষ্কার করব, তারপরে বড়মশাই আসলে আমি খাবো, বা বাচ্চাদেরকে খাইয়ে দিই, তাই না। মেয়ের আজকে আবার স্যার আসবে, মেয়ে স্যার হচ্ছে 18 তারিখ পর্যন্ত পড়াবে, তারপরে আবার ছুটি নেবে 1 সপ্তাহ। সম্ভবত ওনার কোনো বিয়ে শাদী হতে লাগছে, এই জন্য আর কি ছুটি নেই। এই যে ভাত বেড়ে নিছি, আর এটা করছি দেখো মূলার শাক, সুন্দর করে রসুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে ঝাল করে করছি, খুব মজা হয়েছে খেতে। হালকা একটু চিনি দিছি, চিনি দিলে তিতো স্বাদটা থাকে না মূলার শাকে। আর এই যে এখানে পালং শাকের ঘন্ট করছি একটা। আর এই যে চিংড়ি মাছ, মেয়ের ফেভারেট, মেয়ের খুব পছন্দ, সবার জন্যই করছি, তো ও বেশি পছন্দ করে। তো চিংড়ি মাছে আলু দিয়ে একটু ভুনা করছি। আর এটা হচ্ছে মুগের ডাল দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট মতো করছি, ঘন্ট না একদম পুরো ডাল করিনি, কারণ যেহেতু আর কোনো সবজি নাই, রাত্রে তো বড়মশাই মাছ খাবে না, রুটি খাবে, তো এই ঘন্ট দিয়ে খেতে পারবে, তাই না। আর ঘরের সাথে একটা ডিমটি ভেজে দিলাম, বাস হয়ে যাবে। তো এই তো ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। চলো ওরা খাওয়া দাওয়া করুক, আমি এখন চপং করে ঘর দিয়ে মুছে তারপরে গা কাপড় ধুয়ে ছাদে যাবো, তাদের কাপড় চোপড়গুলো নিয়ে আসবো। তো চলো টাটা। ফেলছি, বারান্দাটাও মুছে ফেললাম, জলটা এখন ফেলে দেবো সব সারা। এখন আমি একটু গায়ে ধুবো, ওদের খাওয়া, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন বড়মশাই আসলে বড়মশাই আর আমি খাবো। তো চলো, এখন তো স্নান করবো না, স্নান তো সকালে করছি, আর শুধু গা কাপড় ধুয়ে কাপড় চোপড়গুলো দিয়ে আসি সাথে, এখন অনেক রোদ আছে। বাচ্চাদের কপ পড়ে গেছিল, এই নাও। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সুন্দর অনেক শুভেচ্ছা। দেখো সব ছেলেপেলেরা খেলছে, কি সুন্দর।
এখন পিচ্চি বাচ্চারা খেলবে, রাত্রে খেলবে বড়রা, লাইট জ্বালায়, খুব ভালো লাগে। শীতকালটা আসলেই খুব মজা না, সবাই যে যার মতো মজা করে। তো চলে আসলাম কাপড় চোপড়গুলো নিতে ছাদে, আর একটু গাছে জল দেবো, জলটা দিয়ে তারপরে নিচে যাই সন্ধ্যাবাতি দিব, গোপালকে সেবাসায়ন দিয়ে তারপরে চাটা খাবো। তো চলো শেষ করে দিলাম এখনকার মতো ভিডিওটা। সারাদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার জানিও, যে যেখান থেকে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। চলো ফিরে আসছি আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা। দেখো কি সুন্দর নয়নতারা, এখনো ফুটেই আছে। বাই।